ओम नमो श्री भगवते वासुदेवाय। नमो श्री भगवते वासुदेवाय। नमो श्री भगवते वासुदेवाय। ओम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले। नमो श्री भक्तिवेदांत स्वामिने ते नामिने। नमोमि सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। आज के आमरा 12तम स्कंदेर श्रीमद् भागवतेर अध्याय द्वितीय এইটি যেটি বর্ণনা হবে এই 12 নম্বর স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে সেটি হচ্ছে কলিযুগের লক্ষণ। তো এইখানে শ্রী সুখদেব গোস্বামী বলছেন রাজা পরীক্ষিতকে যে রাজা পরীক্ষিত কলির প্রভাব কীরকম পড়বে আপনি শুনে রাখুন। কলির প্রভাবের জন্য কি হবে না, ক্ষমা, দয়া, আয়ু, দৈহিক বল এবং স্মরণ শক্তি দিনে দিনে হ্রাস পাবে এবং প্রত্যেকটি মানুষের যে সুচিতা সেই সুচিতাটিও নষ্ট হবে। তাই কলিযুগে ধনদৌলতি কেবল মানুষের শুভ জন্ম অর্থাৎ যথার্থ ব্যবহার এবং সমস্ত সদ্গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হবে। তো কলিযুগের যে মানুষ কিভাবে বোঝা যাবে না, যার কাছে ধন আছে তিনি সবার সর্বশ্রেষ্ঠ বলে মনে হবে। কেননা তিনি নিজেকে জাহির করবেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ, আর গায়ের জোরের ভিত্তিতেই ধর্ম প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটিই হচ্ছে, গায়ের জোরের ভিত্তিতেই যেটি অধর্ম সেটিকেই ধর্ম বলেই মানা হচ্ছে, শুধু জোর যার মূল্যতা। শুধু বাক্য আকর্ষণের ফলেই নারী এবং পুরুষের একত্রে বসবাস করবে। ঠিক আছে, বাণিজ্যে সাফল্য নির্ভর করবে প্রতারণার উপর। যিনি প্রতারণা করে অর্থ উপার্জন করতে পারবেন তাকেই বলা হবে এই হচ্ছে সঠিক ব্যবসাদার। তাই এখানে শুধুমাত্র পয়সারই, যার কাছে পয়সা আছে সেই মাত্র একজন জ্ঞানীগুণী ব্যক্তি বলে মনে হবে। তাই যথেষ্ট উপার্জনে অক্ষম ব্যক্তির নৈতিকতা সম্পর্কে গুরুতর সন্দেহ আরোপ করা হবে। যার কোনো পয়সা নেই অথচ তার নৈতিকতা আছে তাকে বলা হবে যে এর কিছুই নেই, হ্যাঁ, অতএব সে হবে তার নৈতিকতাবিহীন। এইবার কি হবে, কোনো মানুষের হাতে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে। অর্থাৎ টাকাই কিন্তু মানুষের গুণাবলী বিচার করা হবে। শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে এবং মানুষে মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তিনি জনসমাজে শুদ্ধ হয়ে গেছেন। হ্যাঁ, স্নান করলে যে বাইরের অঙ্গ স্নান হয়, ভেতরের অঙ্গ যে পরিশুদ্ধ করতে হয় সেটি একমাত্র কৃষ্ণ নামে, ভগবানের নামে, সেটি কিন্তু কেউ দেখবে না। হ্যাঁ, শুধুমাত্র বাইরের জগতে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তিনি ভালো কাপড় চোপড় পরেছে কিনা, তার ভিত্তিতেই একজনকে ভালো বা খারাপ ব্যক্তি বলে গণ্য করা হবে। তাই যেই ব্যক্তি পরিবার ভরণ পোষণের সক্ষম ব্যক্তিকে সুদক্ষ বলে গণ্য করা হবে। যিনি পরিবারের সমস্ত কিছু ভরণ পোষণ করবেন তাকেই বলা হবে এই একটা লোক দারুণভাবে সংসার চালাচ্ছে। তাই এইভাবে পৃথিবী যখন দুষ্ট প্রজাদের দ্বারা জনকীর্ণ হয়ে উঠবে তখন সমাজের বিভিন্ন বর্ণের মানুষের মধ্যেই যিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে প্রদর্শন করতে পারবেন তিনিই রাজনৈতিক ক্ষমতা ভোগ করবেন। তাহলে এখানে জনসমক্ষে নিজেকে ক্ষমতাশালী বলে প্রতিপন্ন করার জন্যে যেই ব্যক্তি রাজনৈতিক দিক থেকে তিনি ক্ষমতাবান হবেন তাকে নানা রকম অসৎ উপায় অবলম্বন করতে হবে। এই হচ্ছে কলির ধর্ম। এই সমস্ত লোভী, নিষ্ঠুর, দস্যু স্বভাব রাজারা, মানে এখন তো আর রাজা নেই, তাহলে এখন যারা প্রশাসনে একটি রাজ্যের বসে রয়েছে, যেমন ভারতবর্ষের যিনি প্রশাসনের মধ্যে বসে রয়েছেন তিনি কি করবেন, তিনি নিষ্ঠুর লোভী হবেন। সবসময় ক্ষমতা ভোগ করার জন্য তিনি নানা রকমের দুষ্কর্ম করে থাকবেন। আর কি করবেন না, অতিরিক্ত কর আদায় করবেন সমস্ত রাজ্যবাসীর কাছ থেকে এবং বিনিময়ে তিনি কি করবেন, যৎসামান্য কিছু দিবেন
তাতেই তিনি নিজেকে বিশালভাবে আড়ম্বর করে দেখাবেন, দেখো আমি তোমার দিকে কত দিচ্ছি, দেখো আমি তোমার দিকে কত দিচ্ছি, এই বললে তিনি নানা রকম পদ্ধতির মাধ্যমে প্রচার করতে থাকবেন। এই সময় কি হবে না, প্রবল তুষারপাত হবে, আবার কী হবে, কখনো কখনো প্রবল বর্ষণ হবে, আবার কখনো কখনো প্রবল তাপ, এইসব নানা রকম দৈবীয় যে বিপদ আপদ সেগুলি কিন্তু লেগেই থাকবে। আর এই কলিযুগের অবস্থান কী হবে না, কলিযুগ যখন শেষের পথে যাবে তখন সমস্ত জীবের দৈহিক আকৃতি বিপুলভাবে কমে যাবে, মানুষ দিনকে দিন খর্ব হতে থাকবে, মানুষের যে দৈহিক যে তোমার গড়ন থাকবে তা থেকে মানুষ বেঁটে হতে থাকবে। আর কি হবে না, বর্ণাশ্রম লুপ্ত হবে। ভগবান যে বলেছেন যে 4টি আশ্রম তিনি নির্ধারণ করেছেন, তিনি যে 4টি আশ্রম নির্ধারণ করেছেন কি কি না, প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ একটি শিশু জন্মাবার পরে তিনি গৃহস্থ জীবনে যাওয়ার আগে ব্রহ্মচর্য পালন করবেন, তারপরে গৃহস্থ জীবন করবেন, তারপরে বর্ণাশ্রমে তিনি কি করবেন না, বর্ণাশ্রম ধর্ম পালন করবেন, তারপরে সন্ন্যাস গ্রহণ করবেন। তো এইগুলি সবই থাকবে না। তাই ভগবান প্রদত্ত যেই সব ভগবান নিয়মকানুনগুলি বেছে দিয়েছেন সেগুলি নিজেদের মতন করে মানুষ তাৎক্ষণিকভাবে তারা নিজেদের মতন করে তৈরি করবে। অর্থাৎ এই ভগবানের নিয়ম পদ্ধতি না মেনে চলাটাই হচ্ছে নিজেদের মনে করবে যে এটাই আমাদের কাছে সবথেকে বড় কথা। তো সেই সময় পরমেশ্বর ভগবান কখন ভগবান পরমেশ্বর অবতার হবেন না, যেই সময় অধর্ম একবারে ছেয়ে যাবে। তাই ভগবান কি বলেছেন যে আমি কখন আসি না, আমি আসি যখন ধর্ম বিলুপ্ত হওয়ার পথে যায়, ধর্মকে পুনঃস্থাপন করার জন্য। আর এর মধ্যে কিছু কিছু ব্যক্তি যারা সাধু অবলম্বন করবে না, সৎ প্রবৃত্তি অবলম্বন করবে, তাদের দিকে নানাভাবে পীড়িত হতে হবে, তাদের দিকে রক্ষা করার জন্যই ভগবান যুগে যুগে আসবেন। জগৎপতি ভগবান তখন কল্কি রূপে তিনি আবির্ভূত হবেন, তার দ্রুতগামী দেবদত্ত নামক ঘোড়ায় চড়ে, হাতে ওসি নিয়ে 8 প্রকার যোগেশ্বর এবং 8 প্রকার বিশেষ ভগবত ঐশ্বর্য প্রকট করে পৃথিবীর উপর বিচরণ করবেন। তার অপ্রতিম প্রভাব প্রদর্শন করে এবং অতি দ্রুত বেগে ভ্রমণ করে তিনি কোটি কোটি রাজ পোশাক পরিহিত দস্যু তস্করদের হত্যা করবেন। কীরকম, আজকে যারা রাজা রাজড়া সেজে বসে রয়েছে, অর্থাৎ তারা যারা নিজেদের দিকে মনে করছে আমরাই মেন শাসক, তাদের দিকে তিনি কি করবেন, শাস্তি দিবেন এবং তাদের দিকে তিনি শাস্তি দিয়ে আবার পুনরায় তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। দস্যু রাজাগণ নিহত হলে, অর্থাৎ দস্যু রাজাদের দিকে যারা যারা কল্কি অবতারে ভগবান যখন আসবেন তাদের সঙ্গে যখন যুদ্ধ করবেন, তো সেই সময় তিনি দস্যু রাজাদের দিকে নিহত করবেন এবং পুরবাসী সমস্ত রাজাদের, যেসব রাজ্যে রাজা থাকবে, এখন অবশ্য রাজার রাজ্যপ্রথা নেই, তাই এখন যেই রাজ্যে যেই শাসন ক্ষমতায় থাকবে সেই রাজ্যের জনপদ বাসীরা ভগবান বাসুদেবের অন্তরঙ্গ তথা চন্দন লেপনের অতি পবিত্র সুগন্ধ বহনকারী বায়ু গন্ধ অনুভব করবেন। ভগবান যখন যেইখানে যাবেন তার ভগবানের যে অঙ্গের যে গন্ধ, সেই চন্দনের গন্ধ, সেটি তারা পাবেন। তাই ভগবান বসুদেব যখন তার শুদ্ধ সাত্ত্বিক দিব্য চিন্ময় রূপে তাদের হৃদয়ে আবির্ভূত হবেন, সেই গন্ধেতে ভগবানের আবির্ভাবের ফলে পুনরায় যারা এতদিন ধরে দস্যু প্রবৃত্তির মধ্যে ছিল তারা কিন্তু আবার ভগবৎমুখী হবে। তাই অবশিষ্ট যেসব নাগরিকেরা ধর্মপরায়ণ তারা পৃথিবী থেকে একবারে বিলুপ্ত হবে না, তারা পুনরায় তাদের মাধ্যমে আবার ধর্ম প্রতিষ্ঠা হবে। তাই কল্কি রূপে ধর্মপতি পরমেশ্বর যখন পৃথিবীতে অবতীর্ণ হবেন তখন সত্যযুগের পুনরায় সূচনা হবে, তখন সত্যগুণ বিশিষ্ট সন্তানদের জন্ম হবে। যখন চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি যুগপৎ কর্কট রাশিতে অবস্থান করবে এবং এই 3টি একযোগে পুষ্য নামক চন্দ্র নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে সত্য তথা সত্যযুগের আবার সূচনা হবে। তো
তো এইভাবেই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত রাজাদের সম্পর্কে আমি বর্ণনা করলাম, যারা ছিলেন চন্দ্র এবং সূর্য বংশীয়। তাই এখানে সূর্যবংশে ভগবান তিনি কী রূপে এসেছিলেন না, তিনি রামচন্দ্র রূপে এসেছিলেন। আর চন্দ্রবংশতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। এই রকম আবার চন্দ্রবংশ এবং সূর্যবংশ যেগুলি লুপ্ত হয়ে গেছে সেইগুলি আবার পুনরায় হবে। সপ্তর্ষির অর্থাৎ 7টি নক্ষত্রের মধ্যে পুলহ এবং ক্রুতই রাত্রির আকাশে প্রথমে উদিত হয়। তাদের মধ্যবিন্দুতে যদি উত্তরমুখী এবং দক্ষিণমুখী একটি রেখা টানা হয়, যে কোনো চন্দ্র নক্ষত্র যখন এই রেখার মধ্য দিয়ে অতিক্রম করে, এই নক্ষত্রকে সেই সময়কার তারামণ্ডলের অধিপতি বলে গণ্য করা হয়। তাহলে এইখানে বলা হচ্ছে সপ্তর্ষির নক্ষত্রের মানে 7টি যে নক্ষত্র রয়েছে তাদের মধ্যে পুলহ এবং কৃতই রাত্রিতে আকাশে উদিত হবে। ঠিক আছে, এইভাবে সেই সময়কার তারামণ্ডলের অধিপতি বলে তারা গণ্য হবে। সপ্তর্ষিগণ মানুষের 100 বৎসর সময় ওই বিশেষ নক্ষত্রের সঙ্গে সংযুক্ত থাকবেন। অধুনা আপনার জীবদ্দশায় তারা মঘা নক্ষত্রে অবস্থান করবে। এই ঋষি 2 জন মঘা নক্ষত্রে অবস্থান করবেন। তাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সূর্যের মতো উজ্জ্বল এবং শ্রীকৃষ্ণ নামে পরিচিত যখন তিনি চিদাকাশে প্রত্যাবর্তন করলেন, কলি তখন এই জগতে প্রবেশ করল। তাই ভগবান যখন তিনি অন্তর্ধান হলেন, এই দাপর যুগের কথাই বলছেন, যে দাপর যুগে যখন ভগবান অন্তর্ধান হলেন তখনই কিন্তু কলির প্রবেশ ঘটল। এবং কলির প্রবেশ ঘটার ফলে কলি এই জগতে তখন কি করতে থাকলেন, জনগণকে পাপকর্মে আনন্দ লাভ করাতে শুরু করলেন। যে যত বেশি পাপ কর্ম করবে সে মনে হচ্ছে তত বেশি আনন্দ পাবে। যতদিন পর্যন্ত লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ তার চরণকমল দিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করেছিলেন, ততদিন পর্যন্ত কলি এই গ্রহকে পরাভূত করতে অক্ষম হয়েছিল। এই কলি দ্বারকায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যতদিন দাপর যুগে তিনি তার লীলাবিলাস করছিলেন, ততক্ষণ কিন্তু কলির আগমন ঘটেনি। যখন তিনি এই দ্বারকা অর্থাৎ ছেড়ে তিনি অপ্রকট হলেন, তখনই কলির আগমন হলেন। তো যখন সপ্তর্ষিদের নক্ষত্রগুলি মঘা নক্ষত্র অতিক্রম করে, তখন কলিযুগের শুরু হয়। দেবতাদের দ্বাদশ শতাব্দী এর অন্তর্ভুক্ত। সপ্তর্ষি মণ্ডলের 7 জন মহান ঋষি যখন মঘা থেকে পূর্বাষাঢ়া নক্ষত্রে উপনীত হবে, তখন নন্দরাজ নন্দ তার বংশ থেকে শুরু করে কলি তার পূর্ণ পরাক্রম লাভ করবে। তাহলে এই যে সময়টি কলির আগমনের ফলে সমস্ত যেসব দেব প্রবৃত্তি রয়েছে, সেই প্রবৃত্তিগুলি প্রত্যেকটি মানুষের কাছ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তাই পুরাবিদগণ বললেন যে যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ দিব্যধামে গমন করলেন, সেই দিন থেকেই কলিযুগের প্রভাব আরম্ভ হলো। তাই কলিযুগের 1000 দিব্য বৎসর অতিক্রম হলে পুনরায় সত্যযুগের প্রকাশ হবে। এই সময় সমস্ত মানুষের মন স্বয়ং উদ্ভাসিত হবে। এইভাবে আমি পৃথিবীতে খ্যাত মনুর রাজবংশের বর্ণনা করলাম। অর্থাৎ এই কথাটি বলছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, যে এইভাবেই আমি পৃথিবীতে খ্যাত মনুর রাজবংশের বর্ণনা করলাম। অনুরূপভাবে বিভিন্ন যুগে বসবাসকারী বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণদের ইতিহাসও পর্যায়ক্রমে বর্ণনা করা যেতে পারে। এই সকল মহাত্মাগণ যখন শুধু নামমাত্র পরিচিত আছেন, শুধু অতীতের ইতিহাসে তাদের অবস্থান এবং এই পৃথিবীতে শুধু তাদের কীর্তিই বর্তমান রয়েছে। অর্থাৎ তারা যে কীর্তি, যে ভগবত ভক্তরা যা কীর্তি করে গেছেন, সেই কীর্তিটি কিন্তু থেকে যাবে। তাই মহারাজ শান্তনুর ভাই দেবাপি এবং ইক্ষ্বাকু বংশজাত মরু, তারা 2 জনেই মহাযোগ বলে বলিয়ান এবং এমনকি এখনও তারা কলাপ গ্রামে বাস করছেন। কলিযুগের শেষ ভাগে এই 2 জন রাজা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান বসুদেবের দ্বারা উপদিষ্ট হয়ে মানব সমাজে ফিরে আসবেন এবং পূর্ববৎ বর্ণাশ্রম সমন্বিত সনাতন ধর্ম পুনঃপ্রবর্তন করবেন। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই 4টি যুগের চক্র সাধারণত ঘটনা প্রভাবের পুনরাবৃত্তি করে এই পৃথিবীর জীবদের মধ্যে অবিরাম গতিতে চলতে থাকে। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি,
না আমরা দেখতে পাচ্ছি যে কলির প্রভাব। কিন্তু যেহেতু আবহমান কাল ধরে এই চক্রাকারে ঘুরছে, তাহলে এইটি বুঝতে হবে যে এই ভগবানের সৃষ্ট যে ধর্ম সেটিও কিন্তু চক্রাকারে পুনরায় আবার প্রতিষ্ঠা হবে। তাই হে মহারাজ পরীক্ষিত, যে সমস্ত রাজা এবং অন্যান্য মানুষের কথা আমি বর্ণনা করলাম, তারা এই পৃথিবীতে আসেন এবং তাদের মানে মালিকানা চিহ্নিত করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সকলেই এই বিশ্ব অবশ্যই পরিত্যাগ করতে হয় এবং নিধন গতি লাভ করতে হয়। তার কারণ প্রত্যেকটি জীব বিনাশশীল, তাই প্রত্যেকেই তারা মরতে হবে, কিন্তু আবার পুনরায় তারা আবার সুপ্রতিষ্ঠিত হবে। সেই কথাই শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। এইভাবে যদিও এখন কোনো ব্যক্তির উপাধি রাজা হতে পারে, পরিণামে এর নাম হবে কৃমি। বুঝতে পারা গেছে? মল বা ভস্য, যিনি তার দেহের জন্য অন্য জীবকে আঘাত করেন, মল বা ভস্য যিনি তার দেহের জন্য অন্য জীবকে আঘাত করেন, তিনি তার স্বার্থ সম্পর্কে কি জানতে পারেন? অর্থাৎ একটি কৃমি কীট, তার মধ্যে কি থাকে? কিছুই গুণাগুণ থাকেনি, তিনি কি করেন? অন্য জীবকে আঘাত করেন। তার কারণ তার কর্মসমূহ তাকে শুধু নরকের অভিমুখেই ধাবিত করে। তাহলে এখন এই কলিযুগের মানুষ কি প্রতিটা সময় তার নিম্নগামী হচ্ছে। কে নিম্নগামী হচ্ছে? তার শরীরের ভিতরে মন, বুদ্ধি, অহংকার নামক যে জীবাত্মাটি আছেন, তিনিই প্রতিনিয়ত নিম্নগামী হচ্ছেন। তাই এই অখণ্ড পৃথিবী আমার পূর্বপুরুষদের অধিকার ছিল। জড়বাদী রাজা চিন্তা করলেন যে এই অখণ্ড পৃথিবী আমার পূর্বপুরুষদের অধিকার ছিল এবং এখন তা আমার আধিপত্যে আছে। এটি যাতে আমার পুত্র, পৌত্র এবং অন্যান্য উত্তরসূরিদের হাতে থাকে, কিভাবে আমি সেই ব্যবস্থা করতে পারি? যদিও মূর্খরা ক্ষিতি, অপ এবং তেজ নির্মিত এই দেহকে আমি এবং এই পৃথিবী আমার বলে গ্রহণ করে, অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত যেসব জীব রয়েছে তার মধ্যে মনুষ্যই হচ্ছে শ্রেষ্ঠ। তো এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বুম, এই যে 5 প্রকারের আমাদের এই দেহ নির্মিত, তাই এই দেহটিকে পঞ্চভূত, এই দেহটিকেই আমরা মনে করি এটি আমি। কিন্তু এর ভিতরে যে ভগবান আছেন এবং জীবাত্মা আছেন, এরা কিন্তু প্রতিটা সময় তাদের কর্ম অনুসারে গতিপ্রাপ্ত হচ্ছে। তাই হে মহারাজ পরীক্ষিত, যে সমস্ত রাজারা তাদের শক্তির দ্বারা এই পৃথিবীকে ভোগ করার চেষ্টা করছিলেন, কালের প্রভাবে তারা শুধু ইতিহাসের কথা মাত্রই হয়ে রয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে সত্যগুণকে প্রতিষ্ঠা করার জন্য যেই সব রাজারা নিয়মিত চেষ্টা করেছেন এবং কয়েকশো বার তারা যজ্ঞ করেছেন, তারা রাজদণ্ড হাতে নিয়ে সঠিক নিয়মে রাজ্য পরিচালনা করেছেন, যাতে মানুষের ধার্মিক উন্নতি হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, সেই তারা কিন্তু ইতিহাসের পাতাতেই রয়ে যাবে। এইটি আবার তারা পুনরায় আবার আসবেন কীরকম? কালের প্রভাবে। তাই এইখানে 12তম স্কন্ধের 2তম অধ্যায়ে শ্রী পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন কিভাবে কলি তার এই বিস্তার করে চলেছে। আমরা কিন্তু এখন সেটি দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। তাই ভগবানের করুণায় যে যারা ভগবানের নাম, গুণগান এবং ভগবানের সেবায় নিযুক্ত থাকবে, আগামী দিনে তারাই তরে যাবে। হরে কৃষ্ণ। তাই আসুন আমরা প্রত্যেকেই ভগবানের নাম গুণগান নিয়ে থাকি, ভগবানের মহিমা শ্রবণ করি, বর্ণনা করি, আর ভগবানের যে মহিমা শ্রবণ করার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটুক। এইভাবে আমাদের ভেতরে যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মার মলিনতা দূর হয়ে তারা পরমাত্মার সঙ্গে মিলিত হই। তাই ভগবান বলেছেন যে, ভগবান একটি শ্লোকে বলেছেন যে আমার জন্ম এবং আমার কর্ম সবই কি দিব্য। তাহলে জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বদেহম পুনর্জন্ম নৈতি মামতি সহ অর্জুন। তাই অর্জুন শোনো,
আমার জন্ম আর আমার কর্ম সবই দিব্য। এই জন্ম কর্ম সম্বন্ধে যিনি একবার জেনে গেছেন, তাহলে তাকে আর এই জন্ম আর মৃত্যুর চক্করে আসতে হবে না। তাই ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ অহম তাম সর্বপাপভ্য মোক্ষস্যামি মা শুচ। আমাদের এই যুগ যুগ ধরে এই বারে বারে যাওয়া আর আসা, এই যে আমরা বারে বারে যাওয়া আর আসার মধ্য দিয়ে জন্ম এবং পুনর্জন্মের মাধ্যম দিয়ে আমরা যে চলছি, ভগবান বলছেন যদি কেউ আমার ভক্ত হয়ে থাকে তাহলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে না। তাই প্রকৃত যেটা ধর্ম, সেই ধর্ম আমরা পালন করি, আর সেই ধর্ম পালন করার মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি করি। হরে কৃষ্ণ। আর আমার কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি ক্ষুদ্র, আমার ক্ষুদ্র চেতনার মাধ্যম দিয়ে আমি এই ভগবত কথা প্রচার করছি। সহৃদয় ব্যক্তি যারা থাকবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ।